ফর লুপ নিব। ফর লুপটা আমরা এভাবে নিব যে ফর আই ইন রেঞ্জ অফ 1 থেকে আমরা নিব x+1 পর্যন্ত। ঠিক আছে, x+1 পর্যন্ত কেন? আমরা যদি 1 থেকে x পর্যন্ত নিই তাহলে আমরা এটা যাবে 1 থেকে 3 পর্যন্ত। আর আমরা চাই যে এটা 1 থেকে 4 পর্যন্ত লুপটা চলবে, সেজন্য আমাদের নিতে হবে 1 to x+1। এই ক্ষেত্রে আমাদের লুপটা চলবে 1 থেকে 4 পর্যন্ত। তাহলে আমাদের নেক্সট লাইন নিতে হবে ফর y ইন রেঞ্জ, তখন এখন নিতে হবে আমাদের 1 থেকে i+1 পর্যন্ত, i+1। দেন আমাদের প্রিন্ট করতে হবে y। আমরা চাই যে প্রত্যেকটা লাইনে 1 2 1 2 3 1 2 3 4 করে প্রিন্ট হবে। সো এভাবে yটা দিব। অ্যান্ড আমরা চাই যে প্রত্যেকটা আইটারেশনের পর একটা করে সংখ্যা প্রিন্ট হবে উইদাউট এনি স্পেস অ্যান্ড গ্যাপ। এজন্য আমরা একটা এমটি স্ট্রিং ডিক্লেয়ার করে দেবো যাতে জিনিসটা অটোমেটিক স্মুথলি হয়ে যায়। কারণ আমাদের দরকার প্রত্যেকটা ইটারেশনের পর একটা করে নিউ লাইন যাতে ক্রিয়েট হয়। এজন্য আমাদের একটা নিউ লাইনের জন্য প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিতে হবে, এমটি প্রিন্ট স্টেটমেন্ট। তো এক্ষেত্রে কি হলো, এটা হলো আমাদের রো এর জন্য, এই ফর লুপটা চলবে আমাদের রো এর জন্য, আর এই ফর লুপটা চলবে আমাদের কলামের জন্য। দেন আমাদের এই ক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে, যখন আমরা এই রো এর জন্য চলছে তখন প্রত্যেকটা রো এর জন্য এভাবে করে নাম্বার প্রিন্ট হবে, আর এই কলামের জন্য প্রত্যেকটা রোয়ে কয়টা করে কলম হবে সেটা ডিক্লেয়ার করে দিচ্ছে। তো প্রথম রো এর ক্ষেত্রে আমাদের কলম পাবো নাম্বার 1 এর জন্য একটা কলম, নাম্বার 2 এর জন্য আমরা পাবো 2টা কলম, আর নাম্বার 3 রো এর জন্য আমরা পাবো 3টা কলম, অ্যান্ড দেন লাস্ট রো এর জন্য আমরা পাবো 4টা কলম। এভাবে 1 2 3 4। তো এটা হলো আমাদের ফার্স্ট কলম, এটা হলো আমাদের সেকেন্ড রো 2টা কলম, থার্ড রো 3টা কলম, অ্যান্ড ফোর্থ রোতে 4টা কলম। ওকে, এভাবে আমাদের এই নাম্বারের ট্রায়াঙ্গেল শেপটা প্রিন্ট হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ পাইথন কোড।